প্রায় 100-র কাছাকাছি এখানে গোডাউন চারপাশে আছে এবং সবই কিন্তু একসাথে লাগানো, কোনো মাঝখানে কোনো ওয়াল নাই, যেহেতু কোনো কম্পার্টমেন্টেশন নাই, আমরা বলি যে মানে কোনো কোনো মাঝখানে কোনো ব্যারিয়ার নাই, সেহেতু আমরা আসার আগেই আগুনটা ছড়িয়ে গিয়েছিল। এখানে অনেকগুলো গোডাউন ছিল, তো আমাদের প্রথম ইউনিট আসার আগে তারা দূর থেকে যখন দেখে যে আগুনের ধোঁয়া এবং তাপ দেখা যাচ্ছে দূর থেকে এবং আলো দেখা যাচ্ছে, আমাকে অফিসার তাৎক্ষণিক বলে আমাদের আরও সাপোর্ট পাঠান। তখন আমরা 2টার সাথে সারাবো থেকে আরও 3টা, মানে 5টা, পরে আবার ভোগড়া থেকে আরও একটা, 6টা, টোটাল আমরা 6টি ইউনিট এখানে ডিপ্লয় করি এবং আমি নিজেও চলে আসি এখানে। তো এখানে মেইন চ্যালেঞ্জ যেটা আপনি দেখতে পাচ্ছেন যে হাইলি কম্পাসিবল, সবগুলো উচ্চ দাহ্যশীল পদার্থ, জুট গোডাউন, এবং এখানে বাতাসের অনেক গতিবেগ ছিল আজকে, এবং সবচেয়ে বড় কথা চারোদিকে লাগানো আপনার গিয়ে জুট গোডাউন, তো আগুনটা ছড়িয়ে যাচ্ছিল। তো আলহামদুলিল্লাহ জনগণকে আমি ধন্যবাদ দিই, সবাই আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে। আমরা এসে প্রথমে আগুনটাকে কন্ট্রোল করার আমাদের মূল টার্গেট ছিল, যেন পাশে আর না ছড়ায়, যতটুকুতে আগুন ধরেছে যেন ওখানেই থাকে। অনেক সময় হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝখানে আগুন জ্বলছে, বাট দ্যাট ইজ আওয়ার স্ট্র্যাটেজি। আমার স্ট্র্যাটেজি হলো যে আমার সাইডগুলোকে আমাকে আটকায় ফেলতে হবে, কারণ মাঝখানে পরে প্রায়োরিটি, আমি এখন কিন্তু মাঝখানে কোনো আগুন নাই। সো দ্যাট ইজ আওয়ার প্রায়োরিটি যে আমরা চারদিকে আগে আগুনটাকে ঘিরে ফেলবো। তো আলহামদুলিল্লাহ আমরা এটা করতে পেরেছি আল্লাহর দয়ায়, এবং আমরা ধন্যবাদ জানাই এখানে করিম যে ফ্যাক্টরি আছে, এখানে একটা পুকুর আছে, সেখানে আমরা 2টা পাম্প ফিট করেছি, ভালো পানি সাপ্লাই পেয়েছি। এছাড়া আমরা পাম্প ফিট করেছি পাশে একটা বিলে, আরেকটা পাম্প ফিট করেছি আমরা যে এখানে লোবা একটা পুকুরের মতো আছে সেখানে। টোটাল আমাদের 4টি পাম্প এই 3টা স্পেসে আমরা ফিট করেছি, এবং এই 4টি পাম্প থেকে আমাদের 4টি গাড়িতে পানির ফোর্সটাকে বাড়ানোর জন্য, কারণ এটা 1/2 কিলো দূরে, প্রায় 1/2 কিলো 1 কিলো দূরে, সো পানির গতি বাড়ানোর জন্য মাঝখানে আমরা পানিবাহী গাড়িতে পানিটা এনেছি, এবং এটাকে রিইনফোর্স করে আরও গতিটা বাড়িয়ে দিয়ে আমরা আলহামদুলিল্লাহ পানি এখানে ইউজ করছি। কয়টা নাগাদ নিয়ন্ত্রণ হলো আর কয়টা গুদাম করলো? আমরা 2 ঘন্টার চেষ্টা আলহামদুলিল্লাহ 6:30 আগুনটা নিয়ন্ত্রণ দিয়েছি, আমাদের 6টি ইউনিটের চেষ্টায়, এবং ইট ওয়াজ এ ভেরি ইফেক্টিভ অপারেশন। যে চারদিক থেকে আমরা 14টি ব্রাঞ্চ পাইপ দিয়ে, যেখান থেকে 14টা জায়গা দিয়ে পানি বেরোচ্ছে এটাকে কন্ট্রোল করার জন্য। এইগুলো প্রথমত হলো যে বেশিরভাগ দুর্ঘটনা আমাদের অনুমোদন নাই, যেগুলো ধরেন আইনকে ফলো করে তারা আমাদের অনুমোদন পেতে পারে যদি তারা আইনকে ফলো করে, বেশিরভাগই নাই। এখানে মেইন চ্যালেঞ্জ যেটা হয় যে পানির সোর্স থাকে না এই কোনাবাড়িতে, বাট আমরা এবার পেয়েছি, আমরা পাশে করিম থেকে পেয়েছি এবং পুকুর থেকে পেয়েছি, বাট নর্মালি যেটা হয় এখানে পানি পাওয়া যায় না, যার জন্য আমাদের মাননীয় মহাপরিচালক মহোদয় ডিসি স্যারের এখানে চিঠি পাঠিয়েছেন, এবং ডিসি স্যার আবার সিটি কমিশনে পাঠিয়েছেন যেন এখানে ক্লাস্টার ওয়াইজ একটু দূরে যেন পানির একটা রিজার্ভার করা যায়। তো দ্যাট ইজ আন্ডার প্রসেস, প্রক্রিয়াধীন আছে। আমরা জুট গোডাউনগুলোকে আমাদের ইন্সপেক্টরদের মাধ্যমে পরিদর্শন করাচ্ছি, তাদেরকে আমরা অ্যাওয়্যার করছি যে আপনারা একটা আইন মেনে এগুলো করেন এবং আমাদের লাইসেন্স গ্রহণ করেন এবং ফায়ার সেফটি মেজার্স রাখেন, বাট আনফর্চুনেটলি তারা এগুলো করছে না। তো আমরা সেটারও প্ল্যান করছি, আমরা হয়তো মোবাইল কোর্ট চালিয়েছি গত বছর, এবার চালাবো ইনশাল্লাহ।